নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইনেটোডে ইউটিউব চ্যানেল এবং myneto.com ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের লেসন নম্বর 15-এ শিখব কি মুভিজ ইনসার্ট করা, কীভাবে কোনো মুভি ইনসার্ট করতে হয়। তো চলো আমরা যে প্রেজেন্টেশনটা নিয়ে আমরা কাজ করছিলাম এর আগে, সেই প্রেজেন্টেশনটা ওপেন করলাম। তো এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম, মনে করো এই প্রেজেন্টেশনে কোনো একটা স্লাইডে আমি একটা মুভি ইনসার্ট করতে চাই। মনে করো এই স্লাইডে আমি একটা মুভি ইনসার্ট করতে চাই। তো তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে আমাদের কোথায় ইনসার্ট বাটনে যেতে হবে। ইনসার্ট রিবনের এই যে মুভি অপশানে ক্লিক করতে হবে। এই মুভি দেখো দুই রকম, যে এখানে অ্যারো বাটনে ক্লিক করলে ফ্রম ফাইল অ্যান্ড মুভি ক্লিপ অর্গানাইজেশন। ক্লিপ অর্গানাইজেশন মানে এর মধ্যে থেকে কিছু তৈরি করা আছে আগে থেকে। এখানে যদি ক্লিপ অর্গানাইজেশন ক্লিক করা হয়, দেখো এখান থেকে ক্লিপ অর্গানাইজেশনে আমাকে এখানে একাধিক মুভি মানে দেওয়া আছে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন কিন্তু দুইভাবে আসতে পারে, যে তুমি ক্লিপ অর্গানাইজেশন থেকে কীভাবে মুভি ইনসার্ট করবে অথবা ফাইল থেকে কীভাবে ইনসার্ট করবে। যদি ক্লিপ অর্গানাইজেশন থেকে তুমি মুভি ইনসার্ট করতে হয়, তাহলে এখানে ডাউন অ্যারো বাটনে ক্লিক করতে হবে এবং মুভি ফ্রম ক্লিপ অর্গানাইজেশনে ক্লিক করতে হবে। সেখান থেকে পছন্দের আমাদের মুভিটি এখানে সিলেক্ট করতে হবে এবং আমাদের এখানে আমাদের প্রেজেন্টেশনে যেখানে দরকার সেখানে ইনসার্ট করে দিতে হবে। আর যদি ফাইল থেকে ইনসার্ট করতে হয়, তাহলে দেখো আমাদের ফাইল থেকে ইনসার্ট করতে গেলে আবার ইনসার্ট বাটনে ক্লিক করলাম। মুভিজের উপরেই ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে দেখুন এখানে স্যাম্পল ফাইল খুলে এসছে, মানে এটা আমাদের কম্পিউটার আগে থেকে সেভ করা আছে, বা তোমার কম্পিউটারে যে ফোল্ডারে মুভিজ আছে সেই ফোল্ডারে যেতে হবে, যা সেটাকে সিলেক্ট করতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে। তো দেখো এখানে যখনই ওকে বাটনে ক্লিক করবো, তখন একটা মেসেজ আসবে, হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো। তাকে অটোমেটিক্যালি হোয়েন ক্লিকড, অটোমেটিক্যালি মানে কি আর হোয়েন ক্লিকড মানে এটা খুব বোঝার ব্যাপার আছে। অর্থাৎ যখন স্লাইডটা শুরু হবে, আমাদের এই স্লাইডটা যখনই আসবে, তখন আসার সঙ্গে সঙ্গে মুভিটা চালু করতে চাও, তাহলে অটোমেটিক্যালি ক্লিক করতে হবে। আর যদি না, আমাদের স্লাইডটা থাকবে, আমি যতক্ষণ না স্লাইডের উপরে মাউস ক্লিক করছি ততক্ষণ মুভিটা চলবে না। তো সেটা হলো হোয়েন ক্লিক সিলেক্ট করতে হবে। তো আমি এই ক্ষেত্রে তোমাদের অটোমেটিক্যালি করলাম। অটোমেটিক করার পরে এখন দেখো পুরো স্ক্রিনটা এখন যে ইয়েটা আসছে, মুভিটা পুরো স্ক্রিন ধরে আসছে। তো আমি সেটা যদি করতে না চাই, তো তার জন্য আমাকে ছোট করতে হবে। এটাকে একটু ছোটো করে নিলাম। ছোট করে আমি আমার পুরো স্ক্রিন ধরেও আমি এটাকে চালাতে পারি মুভিটাকে। আমি স্ক্রিনের কোনো ছোট জায়গাতে এটাকে চালাতে পারি। এখান থেকে একটু ছোট করে নিলাম। এটাকে আমি এই স্ক্রিনের এইরকমই জায়গায় আমি এটাকে চালাতে চাই। তো এটাকে আমি এখানে করে দিলাম। তো এরপরে কী করলাম, এখানে দেখো এখন আমি যদি স্লাইডটা চালনা করি, আমি F5 প্রেস করলাম। F5 প্রেস করার পরে দেখো এখানে আমাদের প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, চতুর্থ স্লাইড, পঞ্চম স্লাইড, ষষ্ঠ স্লাইড। দেখো আমি কিন্তু কিছু মাউস ক্লিক করিনি, অটোমেটিক্যালি আমাদের কী হয়েছে, এখানে চলতে শুরু করেছে। দেখো এখানে এই বাম দিকে দেখো যেটা আছে এটাও চলছে, এটাও চলছে এখান থেকে। তো এইভাবে আমরা কোনো মুভি ইনসার্ট করতে পারি। প্রেজেন্টেশন আমরা এরকম মুভি ইনসার্ট করে প্রেজেন্টেশনকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে গিয়ে পরের স্লাইড এবং কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে আমাদের প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেল। তো এটা আমরা দেখলাম যে কী করলাম, এই স্লাইডে চলে আসলাম। এটা আমরা যখন অটোমেটিক্যালি, মনে করো আমি যখন এটাকে ডিলিট করলাম, ডিলিট করে আমি এখন যেটা হোয়েন ক্লিক করলে কেমন কী হয় সেটা দেখবো। ইনসার্টে ক্লিক করলাম, আমি এখানে মুভিজে ক্লিক করলাম, এখানে মুভিজটা গেলাম, ওকে ক্লিক করলাম। এখানে আমাদের হোয়েন ক্লিকড আসবে এবং এটাকে একটু ছোট করে নিলাম। আমরা ছোট করে এখানে ইনসার্ট করলাম। ওকে, এবার আমরা F5 প্রেস করলাম কিবোর্ড থেকে। দেখো 1 নম্বর, 2, 3, 4, 5, 6। দেখো এখানে এখন কিন্তু আমি মাউস ক্লিক করিনি, অর্থাৎ আমাদের এখানে কী হচ্ছে, মুভিটা চলছে না। আমি যেই মাউস ক্লিক করব তখন এখন চলা শুরু করলো। তাহলে এই অটোমেটিক্যালি আর হোয়েন ক্লিকটের ব্যাপারটা আমরা বোঝা গেল এখানে। তো এটা হলো আমাদের কোনো স্লাইডে আমাদেরকে মুভিজ ইনসার্ট করা। তো তোমরা মুভিটা দেখতে চাইলে একটু ওয়েট করছি, মুভিটা দেখো। বন্ধ হয়ে গেল। এরপরে আমি আবার ক্লিক করলাম পরের স্লাইড এবং আবার ক্লিক করলাম, স্লাইড বন্ধ হয়ে গেল, স্লাইড শো বন্ধ হয়ে গেল।
এন্ড অফ এন্ড অফ শো, ক্লিক টু এক্সিট, ক্লিক করলাম, এখানে এক্সিট করলাম, বেরিয়ে গেলাম। তো আমরা আজকে শিখলাম কি, আমরা কোনো প্রেজেন্টেশনে কীভাবে মুভি ইনসার্ট করবো, এবং মুভি ইনসার্ট করার পরে দুটো অপশান অটোমেটিক্যালি অ্যান্ড হোয়েন ক্লিকড, দেখো এখানে তোমাদের পুরো নোটসটা দিয়ে দেওয়া আছে। এই নোটসটা তোমরা অবশ্যই লিখে নেবে, মুখস্থ করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।